হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি। মূলত বাসায় যাচ্ছি, যার কারণে আসলে এই ভিডিওগুলো দিয়ে একটু ব্লগ বানাবো। তো কাট ভিডিও করেছি। আসলে রাস্তাঘাটে সেরকম ভিডিও বানানোও যায় না। তো এটা আমার নদ্দা এরিয়া, নদ্দা বাস স্ট্যান্ড এরিয়া। তো এখান থেকে এই তো পিছনে একটা বাস আসতেছে, দেওয়ান। তো যারা ঢাকা শহরে যাতায়াত করেন তারা জানেন যে এই বাসে মূলত নিউ মার্কেট যাওয়া যায়। আমাদের যে বাড্ডা, নদ্দা বা যমুনা ফিউচার পার্ক যে এরিয়াগুলো আছে, তো এইসব এলাকায় মানুষজন এই দেওয়ান বাসেই মূলত যাতায়াত করে। তো আমি যাব মহাখালী বাস স্ট্যান্ড থেকে মূলত আজকে জামালপুর যাওয়ার জন্য বাসে উঠবো। তো আসলে আমি চাইলে এয়ারপোর্ট রেল স্টেশনের সামনে থেকেও বাসে উঠতে পারতাম। রাজীব বাসে যাব আমি। তো সেটা পেয়ে একটু সিট নিয়ে স্বাচ্ছন্দ্যে যেতে পারি, কিন্তু আসলে আজকে রোডে এতটাই জ্যাম সকালবেলা ঢাকাতে। লিংক রোডে আসতে গিয়ে মানে পুরো 1 ঘন্টা আমাদের লিংক রোডে আসলে গাড়ি পুরো এরিয়া টার্ন করে সেই বাড্ডা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পিছন দিয়ে একটা গোল চত্বর আছে, সেখান দিয়ে ঘুরে ঘুরে তারপরে অনেক দূর দিয়ে আসছে মহাখালী। তো মহাখালী বাস স্ট্যান্ডে আসলে নামায় না, মহাখালী রেলগেটে নামায়। তো আমাকে কিছুটা দূর হেঁটে আসতে হয়েছে। আজকে আসলে ব্যাগ একটা ছিল, যার কারণে আসলে আমি এই রিস্কটা নিয়েছি। ব্যাগ যদি 2টা থাকতো তাহলে এইভাবে রিস্ক নিতাম না। তো এই তো এটা মহাখালী বাস স্ট্যান্ড। তো আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না আমার জামালপুরের বাসটা কোথা থেকে ছাড়ে। তো এই তো বাসে উঠে পড়লাম। এটা হচ্ছে রাজীব পরিবহন, যেটা আগে আনা ছিল। সেটাতে গিয়ে পরবর্তীতে আবার সেখান থেকে বাস চেঞ্জ করতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে না, আমার সাথে লাগেজ আছে আর এই সিজনে, ঈদ সিজনে গাড়ি পাবো তার কোনো নিশ্চয়তা নেই। তো একবারে ডাইরেক্ট গাড়িতে উঠে গেলাম। এটা হচ্ছে রাজীব পরিবহন, আর পাশে এটা ময়মনসিংহের ঢাকা ময়মনসিংহ ইউনাইটেড পরিবহন যেটা। তো আমার বাসটা ঠিক রাইট টাইমেই ছেড়েছে। আর বাস ভাড়া 500 টাকা। তো লিগ্যাল ভাড়া নাকি এখন 510 টাকা বলতেছে। যদি কারো কাছ থেকে 510 টাকার অতিরিক্ত নেওয়া হয়, অবশ্যই আপনারা কমপ্লেন করবেন। তো এটা আসলে একটা আর্মি অফিসার টঙ্গীতে যাওয়ার পর বাসে উঠেছিল। তো তারা মূলত একটা মোবাইল কোর্টের মতো একটা চেক দিতেছে, সাথে সাংবাদিকরাও ছিল। তো বাসের যাত্রীদের জিজ্ঞাসা করতেছিল যে আপনাদের কারো কাছ থেকে কি 510 টাকার বেশি নিয়েছিল কি না। তো আমাদের কাছ থেকে যেহেতু 500 টাকা নিয়েছে, সে তো আমরা আর কোনো কমপ্লেন করি নাই। আসলে জামালপুরের ভাড়া 500 টাকা না, আরও কম। বাসে সম্ভবত 350 বা 400, এর বেশি হওয়ার কথা না। তো মিড সিজনে আমরা দিই, কারণ আমাদের যেতে হবে। আমরা সাধারণ যাত্রী যারা, আমরা আসলে ট্রেনে কিছু লাগেজ নিয়ে যাতায়াত করতে অনেক কষ্ট হবে, যার কারণে বাসে মূলত একটু যাতায়াত করি। অনেকে ফ্যামিলি নিয়ে যাতায়াত করে। তো বাসটা মোটামুটি শহরের মধ্যেও কিছুটা জ্যামে ছিল। আজকে প্রায় অনেকগুলো জায়গায় জ্যাম পেয়েছে, বিশেষ করে টঙ্গী, শ্রীপুর, আর এটা ভাওয়ালগড় এরিয়া পার করতেছে এই মুহূর্তে। ভাওয়াল যে বনটা আছে, সেই বনের মধ্যে দিয়ে বাসটা যাচ্ছে। আর প্রত্যেকটা রাস্তায় রাস্তায় আসলে সকাল থেকেই আসলে জ্যাম। তো আমি বাসার থেকে বের হওয়া অবধি পুরোটা রাস্তাতেই আজকে মানে জ্যাম পেয়েছি। আর মূলত এই জ্যামটার কারণেই একটা মানে খারাপ লাগা ছিল। তার মধ্যে হচ্ছে গরমটা সেরকম ছিল না আজকের, মানে কপালটা ভালো যে গরমটা সেরকম ছিল না। গরম বেশি থাকলে খুব কষ্ট হতো। কারণ হচ্ছে একদিকে জ্যাম রাস্তায়, আরেকদিকে মানে কিছু দূর যায়, আবার তারা লোক তুলে গাড়িতে, কারণ তাদেরও একটা বিজনেস। ট্রিপও তারা দিচ্ছে, অনেকগুলো ট্রিপ, যেহেতু ঈদ সিজনেই মূলত তাদের যে আয়টা, এটা বড় একটা আয় আসে বাস মালিক সমিতির। যেহেতু ভাড়াও বেশি নিচ্ছে, প্লাস হচ্ছে তারা মানুষের যেতে হয়, এই জন্য তারা লোকাল যাত্রীদের কাছ থেকেও পায় দ্বিগুণ ভাড়া আদায় করে। তো মোটামুটি সিটটা নিয়ে বসে পড়েছি বাসে। তো সেটা নিয়ে কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমার পাশে একজন বসেছিল। তো উনি বারে বারে খালি কমেন্ট করতেছিল যে বাসের এটা ঠিক নাই, ওটা ঠিক নাই। আসলে এগুলা বলে আসলে কোনো লাভ নেই। এই বাসটা এই যে জ্যামে আটকে আছে, এরকম প্রায় সব মানুষ এখন ঢাকা ছাড়তেছে।
ঢাকা ছাড়তেছে, আর পাশে হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এরকম কার্গো, তারপর হচ্ছে এরকম গরুর গাড়ি, গরু নিয়ে যাচ্ছে এরকম লরি অনেক। কারণ ময়মনসিংহ থেকে যেমন মালামাল কৃষি পণ্য আসে ঢাকার দিকে, সেরকম মানে অনেক গরু ছাগলের চালান হয়। আর এদিকে অনেক কারখানাও আছে। আর এটা হচ্ছে মুক্তাগাছা এরিয়া। আমি আসলে সেরকম আর ভিডিও করতে পারিনি। এই জায়গায় আমার প্রায় 2 ঘন্টা মানে আমি জ্যামে আটকেছিলাম। এটা বিশাল একটা গরুর হাট, যেটা মুক্তাগাছায় অবস্থিত। আর মুক্তাগাছায় এই হাটটার কারণেই প্রায় হাটে ঢোকার আগের থেকেই জ্যামে আটকেছিলাম। হাটটা ক্রস করতেছি, আর এত বড় হাট, আসলে এটা আমরা মাঠটা খেয়াল করেছিলাম, বিভিন্ন সময় যাই এই রাস্তা দিয়ে যখন, তখন মাঠটা খেয়াল করি, বিশাল একটা মাঠ। কিন্তু এরকম এত বড় যে গরুর হাট বসে সেটা আমার আইডিয়া ছিল না। তো আজকে আমি আসলে জিনিসটা মানে লক্ষ্য করলাম যে বিশাল একটা হাট। আপনারা দেখেন ভিডিওতে যে মুক্তাগাছা শহরে ঢোকার আগে এরকম একটা বিশাল একটা গরুর হাট আছে। তো এই জায়গায় মূলত আমার মানে অনেকটা সময় চলে গেছে। আর বেশ কয়েকটা জায়গায় অনেক ভিড় ছিল, রাস্তায় জ্যাম, যেহেতু ঈদ সিজন সবাই বাড়ি যাচ্ছে। জিনিস হচ্ছে যে অনেকটা সময় লেগে গেছে। আমি তো প্রায় উঠেছি বাসে 10টার দিকে, 10টা বা সাড়ে 10টার মধ্যে মনে হয় ছেড়েছে বাস। বাসায় আসতে আসতে প্রায় জামালপুর আসতে প্রায় 6টা, সাড়ে 6টা, হ্যাঁ 6টার মতো বেজে গেছে। মানে দীর্ঘ সময় আসলে বাসে, এতটা সময় যে বাসে আসতে হবে সেটা আসলে কল্পনাই করিনি। আর এটা জামালপুরের রাজীব বাস স্ট্যান্ড। এটা বাস স্ট্যান্ডে নেমে পড়েছি। আর এখানে ভিডিওটা শেষ করছি, আপনার সাথে শেয়ার করলাম একটা ব্লগের মতো করে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্টে শেয়ার করবেন। ধন্যবাদ।